স্যার কিসের টাকা? আমার কোনো টাকা নাই। ফকিনির বাচ্চা, টাকা কি গাছে ধরে? হ্যাঁ, যাই খেতে যাও। বাবা চুপ। মা, আমার তো অফিসের টাইম হয়ে যাচ্ছে, তুমি এইদিকে নিয়ে আসলে কেন মা? শোনো বাবা, তুমি সারাদিন অফিসে থাকো, তুমি আমাকে একটু সময় দাও না। আজকে তুমি সারাদিন আমাকে সময় দিবা। আচ্ছা মা, ঠিক আছে, আমি তোমাকে অন্যদিন সময় দেবো, আজকে তুমি অফিসে যেতে দাও মা। শোনো বাবা, আজকে আমি তোমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিব, তুমি কোনো কথা বলবা না। চলো। আরে মা, তুমি ওদিকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে বাবা, তোমাকে বলছি না কোনো কথা বলবো না, তুমি আমার সাথে আসো। আরে বাবা তুমি এখানে দাঁড়াও, তুমি শুধু দেখতেই থাকো, একদম কথা বলবা না কিন্তু। দাঁড়াও। আরে, আমি তো কিছুই বুঝলাম না, আমার মেয়েটা আমাকে কেন আড়ালে রাখলো? কেউ তো আসতেছে না এখন। ওই যে একজন আসতেছে। আন্টি, আমার একটা কথা শুনুন। হ্যাঁ বল, কি বলবি বল। আন্টি, আমি না সকাল থেকে কিছু খাই নাই, আমাকে 500টা টাকা দিবেন? দেখছো, ও আমার কাছে 500 টাকা আছে। এই ফকিনির বাচ্চা, টাকা কি গাছে ধরে? হ্যাঁ, যাই খেতে যাও। বাবা চুপ। ওই যে আরেকজন আসতেছে, দেখি ওকে বলে দিবি। আন্টি একটু দাঁড়ান। হ্যাঁ, কিছু বলবি? আন্টি, আসলে আমি না সকাল থেকে কিছু খাইনি, আমাকে 500 টাকা দিবেন? আরে স্যার, কিসের টাকা? আমার কোনো টাকা নাই। বাবা চুপ, কোনো কথা বলবা না। মা, তুমি কি করতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। আরে বাবা, তোমাকে বলছি না কোনো কথা বলবা না, তুমি শুধু দেখতেই থাকো। আন্টি একটু দাঁড়ান। আন্টি, আমি না সকাল থেকে কিছু খাইনি, আমার অনেক খিদে লাগছে, আমাকে 500টা টাকা দিবেন? কি বলো মা, তুমি সকাল থেকে কিছু খাওনি? আন্টি, আপনার যদি 500টা টাকা থাকে আমাকে দেন, আমি কিছু কিনে খাইতে পারবো। আসলে মা, আমার কাছে তো বেশি টাকা নেই, 500 টাকা আছে, এটাই তুমি নাও, এটা নিয়ে কিছু খেয়ে নিও। আন্টি আপনি না অনেক ভালো, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ মা, বলো কি বলবে। আন্টি কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি বিয়ে করছেন? না মা, আমি তো এখনো বিয়ে করিনি। কেন বলো তো? সত্যি আন্টি, আপনি বিয়ে করেননি? আপনি কি আমার মা হবেন? আরে মা, কে বলো তুমি? কিন্তু এটা কিভাবে সম্ভব? আন্টি আপনি রাজি থাকলে সবই সম্ভব। বাবা, ও বাবা এদিকে আসো তো। মানে ম্যাডাম, আসলে আমার মেয়েটি মা ছাড়া তো তো ও হঠাৎ করে কেমন যেন হয়ে গেছে, কিছু মনে করবেন না, সরি। হ্যাঁ, মা ছাড়া মানে? ওর মা কই গেছে? আসলে ওর মা 3 বছর আগে মারা গেছে, এই জন্য ও মা ছাড়া থাকতে থাকতে এরকম হয়ে গেছে ম্যাডাম। আরে বাবা, তুমি এগুলা কি বলো? আমি তো মা পেয়ে গেছি, এটাই তো আমার মা। মা, তুমি কি আমার মা হবে না? অবশ্যই মা, তোমার বাবা যদি রাজি থাকে তাহলে আমি তোমার দিকে তাকিয়ে তোমার মা হব। আর তোমার বাবা কি রাজি হবে? বাবা, মা তো রাজি হয়ে গেছে, তুমি কি রাজি হবে না? ঠিক আছে মা, তুই তো দীর্ঘদিন ধরে তুই মা ছাড়া, ঠিক আছে, তুই যেহেতু তোর মাকে সিলেক্ট করে নিছস তাহলে আমারও কোনো অসুবিধা নেই। চল মা, বাসায় চল। ঠিক আছে, আসেন, বাসায় আসেন।